গেছিলাম বৈরাট বেঙ্গল অঞ্চল। ও দাদাটার নাম ছিল কি মোবারক আলী, হায়দ্রাবাদে মারা গেছিল। তো আপনি জানেন যে আমার বলা আছে হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, চাঁচল, রতুয়াতে যে বাইরে যে মারা যাবে তার তো আমার তরফ থেকে 1 লক্ষ টাকা দিয়েছে। আর আপনার মিডিয়াম থেকে ভিডিও থেকে বলতে চাই, আরও যদি কোনো যাতে হয় তো আমাকে ভিডিও বানিয়ে আমাকে জানাবে, আমার কাছে পৌঁছাবে, আমি যে 1 লক্ষ টাকা সাহায্য করবো। খবরের মাধ্যমে জানতে পেরেছিলাম আমি যে এরকম সমস্যা আছে। আর গরিব কি দেখলেন এখানে এসে? কিছু নাই তো, ওই তো টালির বাড়ি, কিছু নাই, 4টে ছেলে আছে, আলাগ খেয়েছে। আর পরিবার কি জানালো, আর কি জানালো? পরিবারটা বলে যে ওই দিদিটা একটা ঘর করে দিলে একটু ভালো হবে। তো আমি তো আমার স্কিম তো আছে বছরে। আপনার কি স্কিম ছিল? আমার স্কিম মানে ওই লেখাপড়া 2 কোটি টাকার স্কিম ছিল। তো একটা লেখাপড়া না করতে হলে 50 লক্ষ টাকা গরিব মানুষের লেগে, যে ভালো লেখাপড়া করতে না পারলে দেওয়া যাবে। আর 50 লক্ষ টাকা মানে বিয়ে শাদি জন্য মেয়েকে যাকে গরিব এরকম ফ্যামিলি, বয়স 18 বছর হচ্ছে, তবে আমি ওর মেয়েটার বিয়ে দিই। আর 1 কোটি টাকা খরচ। আর 1 কোটি। আমাকে এত ভালো লাগছে মন্ত্রী সাহেবকে ধন্যবাদ, যে তিনি গরিবের বন্ধু, কথাটা সত্যিই গরিবের বন্ধু, যে তিনি এসে এতটা মানে দূর থেকে এসে অনেক যে সহযোগিতা করলো আমার ভাইয়ের বউকে, আমি তার জন্য মন্ত্রী সাহেবকে অসংখ্য ধন্যবাদ। কী সাহায্য করলেন উনি এসে? 1 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ টাকার চেক দিলেন। এই টাকাটা পেয়ে আমার ভাই বউ অনেক উপকৃত হবে। এর আগে তো আপনি বললেন। খুবই ভালো লাগছে, এসছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি থেকে গেছে, এখনও পর্যন্ত কোনো কিছু পাইনি। হ্যাঁ, তো এটা এই যে আসলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ মন্ত্রীবাবু। আর কি সমস্যা হচ্ছে যে যদি আমার মতিউর সাহেব যদি আমার ভাইয়ের বউকে যদি একটা ঘরের ব্যবস্থা করে দিতেন, তা আমি হয়তো আরও উপকার হতো আমার ভাইয়ের বউ। কারণ ওর 4টা ছেলে তো ঘরে করার ক্ষমতা নাই, কোনো রকম খেটে খাচ্ছে, এইটুকু এর মধ্যে বসবাস করছে। একটু জায়গা আছে মানে দূরে, ওইখানে যাতে ঘরটা বাঁধতে পারে, তার জন্য আমি আবেদন জানাচ্ছি মতিউর সাহেবকে। কে হন মোবারক আলী? আপনার কি? আমার ভাই। আপনার কি নাম? আমার নাম শেখ মংলা। এটা কোন গ্রাম? এটা বৈরাট।